19শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। সেদিন মিরপুরের ভাড়া বাসা থেকে বাচ্চার জন্য দুধ কিনতে যাবার কথা বলে বের হয়েছিলেন চুয়াডাঙ্গার তরুণ প্রকৌশলী শাহরিয়ার শুভ। কিন্তু গুলিতে নিহত হলে তার আর ফেরা হয় না। সংসারে একমাত্র উপার্জনক্ষম শুভকে হারিয়ে দিশেহারা স্ত্রী এবং বাবা মা। শুভকে যথাযথ শহীদি মর্যাদা দেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সন্তানহারা মায়ের বিলাপে ভারী হয়ে আছে চারপাশ। অবুঝ সন্তানের নিষ্পাপ চাহনি যেন খুঁজে ফিরছে বাবার কোল। কে জানতো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে আর ঘরে ফেরা হবে না পরিবারের মধ্যমণি তরুণ প্রকৌশলী শাহরিয়ার শুভর। কান্নার নোনা জলই যেন একমাত্র সম্বল দিশেহারা বাবা মার। মারা যাওয়ার পরে এখন ধরো আমরা হতাশা হয়ে গিয়েছে, কি করব কি হবে। আমার ছোট ছেলে তো সে হাউমাকর কান্তি কান্তি আইলো আছে। এদিকে স্বামীকে হারিয়ে একমাত্র শিশু সন্তানকে নিয়ে আর্থিক অনিশ্চয়তায় শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানা। পুরা সংসারটাই এর উপর নির্ভরশীল ছিল। এখন এ নাই, আমরা পুরা সংসারের সবাই অনেক আর্থিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছি। ছাত্র আন্দোলনে নিহত শুভর পরিবারকে সরকারি সহায়তার পাশাপাশি স্ত্রীকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ স্বজনদের। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে বাচ্চার মা সেও শিক্ষিত মানুষ, তাকে যদি একটা চাকরি দেওয়া যায়, যে আমাদের ক্ষতিটা হয়েছে শাহরিয়ার শুভ না থাকার, সেটা হয়তো বা কিছুটা হলেও সেই ঘাটতিটা পূরণ হবে। স্ত্রী আছে একজন, সে ভালো শিক্ষিত, তার যেটা কর্মব্যবস্থা করে দেয় সরকার, আমরা সবাই খুশি হব। যে স্বপ্ন নিয়ে শুভ ভাই, আবু সাঈদ, মুগ্ধ সহ সবাই আজকে আমাদের মাঝে নেই, শহীদ হয়েছেন, তার জন্য বর্তমানে যে সংস্কারের কাজগুলো চলমান আছে সেগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি, এজন্য সার্বিকভাবে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। তবে পরিবারটিকে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তরফ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। এক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ ছাড়াও নিহত হয়েছে আরও একজন। এছাড়া আহত হয়েছে 42 জন। ডিবিসি নিউজ ডেস্ক।